তিরমিজি রহমাতুল্লাহ একটি হাদিস আছে, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মানিল মুফলিস? আফলাসা ইফলাস মানে দেউলিয়া হয়ে যাওয়া। তোমরা কি জানো দেউলিয়া কাকে বলে? ক্বালু সাহাবায়ে কেরাম বলল, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। যে হুজুর, আমরা তো আমাদের পরিবেশে আমরা বুঝি মুফলিস বা দেউলিয়া বলতে যার টাকা পয়সা, কোনো আসবাবপত্র, কোনো কিছুই নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ তোমাদের কথা ঠিক আছে, কিন্তু এটা তো দুনিয়ার মুফলিস, আর আখিরাতের মুফলিস বা প্রকৃত মুফলিস হলো কে? আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস তো তারাই মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সে অনেক নামাজ নিয়ে আসবে কিয়ামতের দিন, অনেক রোজাদার হবে, রোজা নিয়ে আসবে, অনেক যাকাত, টাকা পয়সা যাকাত দিয়েছে, এরকম অনেক আমল সে নিয়ে আসবে। ওয়ায়াতি কদ সাতামা হাযা, এবং সাথে সাথে সে কিছু কাজও, খারাপ কাজও করে আছে। তার মধ্যে একটা হলো যে এই লোকটাকে সে গালি দিয়েছিল, আর গালি দেওয়া করে তার সেই গালি যে যাকে দেওয়া হয়েছে সে বলবে, আল্লাহ এই লোকটা থেকে আমার গালির বদলায় সওয়াব দাও, এরকম ভাবে সওয়াব দিতে থাকবে। ও কাযাফা হাযা, আমার এই লোক আরেকজনকে আসবে যাকে সে তোহমত দিয়েছিল। ও আকালা মালা হাযা, একজন আসবে যে এই লোকের, এই ব্যক্তির মাল সে অন্যায়ভাবে ভক্ষণ করেছিল। আর সাফাকা দামা হাযা, আরেকজন আসবে সে বলবে আমাকে অন্যায়ভাবে রক্তপাত করেছিল, আমাকে মেরেছিল, রক্তাক্ত করেছিল, এর বদলায় সে আমাকে দান সদকা ওনার সওয়াব দেন। অদরবা হাযা, এই লোকটাকে মেরেছিল, ফায়াকুদা, অথবা সবাই বলবে ফায়াকতাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এই লোকটা তার নেকি থেকে নিতে থাকবে, ওই লোকটাকে, ওই তার গুনাহগার ব্যক্তি যে সে ওই নেক কাজের বদলা হিসেবে ওই লোকটার থেকে বিভিন্ন নেক নিতে থাকবে। ফাইন ফানাত হাসানাতুহু ক্বাবলা ইয়াকতাসামা আলাইহি মিনাল খাতায়া, যদি তার সমস্ত নেকি শেষ হয়ে যায়, তার গুনাহ শেষ হওয়ার আগেই, তাহলে ওখিদা মিন খাতায়াহু, তাহলে ওই লোকের অন্য লোকদের গুনাহ এই লোকটার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই লোকটাকে জাহান্নামে দেওয়া হবে। তো এই লোকটাই তো প্রকৃত মুফলিস, বুঝাচ্ছে? কারণ তার এখন মানে তো দেউলিয়া হয়েছে। দেউলিয়া বলতে আমাদের বাংলাদেশে যে ব্যাংক দেউলিয়া হয়ে যায়, বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, গার্মেন্টস দেউলিয়া হয়ে যায়, মানে অনেক কোটি কোটি টাকার মালিক থাকে, কিন্তু এরা ঋণ এমন করতে, ঋণ খেলাপি করতে করতে সরকার বাধ্য হয়ে সিলগালা করে, ওই ফ্যাক্টরি সুস করে বন্ধ করে দেয়, এরপরে এটাকে দেউলিয়া ঘোষণা করে, বুঝা আছে? তো কালকে আমাদের এই যে এত আমল, আখলাক, কত কিছু নিয়ে যাব, এগুলো আল্লাহ তাআলা আবার বিচার করবে। বিচার করার পরে যে যার প্রাপ্য দিয়ে দেওয়া হবে, ওই সময় আমার কোনো নেকি বাকি থাকবে না। এই জন্য এমন কাজ না করা যার কারণে আমার নেকিগুলো অন্যর কাছে চলে